ডানকুনি হাউজিং কমপ্লেক্সে জঙ্গল সাফ করার নামে নির্বিচারে বৃক্ষ নিধনের অভিযোগ তুললেন ওখানকারই বসবাসরত বাসিন্দা তমাল ব্যানার্জি। ডানকুনি হাউজিং কমপ্লেক্সে জঙ্গল সাফ করার নামে নির্বিচারে বৃক্ষ নিধনের অভিযোগ তুললেন ওখানেই বসবাসরত বাসিন্দা তমাল মুখার্জি। অভিযোগ বর্তমান হাউজিংয়ের কোঅপারেটিভ বোর্ডের সদস্যদের বিরুদ্ধে। তমাল মুখার্জির অভিযোগ, প্রতি বছরই ঘাস কিংবা জঙ্গল সাফ করা হয়ে থাকে, তাতে কেউ বাধা দেন না, কিন্তু ঘাস কিংবা জঙ্গল সাফ করার নামে 3 দিন ধরে নির্বিচারে চলছে বৃক্ষ নিধন যজ্ঞ, যার মধ্যে ছিল বিরল প্রজাতির রক্তপলাশ সহ একাধিক দীর্ঘজীবী বৃক্ষ। যদিও তমাল মুখার্জির কথা অনুযায়ী তিনি কথা বলেন 10 নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়শ্রী সিনহার সঙ্গে। তিনি এই বৃক্ষ অন্যত্র রোপণের আশ্বাস দিলেও যা এখনও কার্যকর হয়নি বলেই জানা যাচ্ছে। সেটা দীর্ঘদিন ছিল, দীর্ঘ 15 বছর। সেখান থেকে 3টে টার্ম। সেখান থেকে যখন নতুন সংগঠন এলো, তাদের এই বর্ষাকালে গাছ কাটাকে কেন্দ্র করে আপনাদের একটি অভিযোগ বারবার উঠে আসছে। কি বিষয়? গাছ কাটা, দেখুন, বর্ষাকালে আমরা জঙ্গল পরিষ্কার করা বা যে সমস্ত আগাছা যেগুলো আছে ঘাস পরিষ্কার এর সমর্থন করি, কিন্তু এই গাছ মানে বন জঙ্গল পরিষ্কার বা ঘাস কাটা এইগুলো সামনে রেখে যেভাবে নির্মূল করা হয়েছে গাছগুলোকে, সেইটার আমি প্রতিবাদ জানিয়েছি এবং এখনো আমি প্রতিবাদই জানাচ্ছি। গাছ কাটাকে কেন্দ্র করে আপনার সাথে বচসা কিছু না, অ্যাকচুয়ালি ওদের সাথে আমি কোনো কথা বলিনি। আমি শুধু বলেছিলাম যে এই গাছগুলো কেন কাটা হচ্ছে, তো তাতে ওরা অনেক রকমভাবে অশ্লীল মন্তব্য বা কুরুচিকর মন্তব্য করেছিল আমাকে, এবং আমি রাস্তাঘাটে হাঁটলেও অনেক সময় এই ধরনের মন্তব্য করছে, তাতেও আমি কোনো ভ্রুক্ষেপ করিনি। এইখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে একটা বিরল প্রজাতির গাছ ছিল, সেটা হচ্ছে রক্তপলাশ। এই রক্তপলাশ গাছটা কেটেছে নির্মূলভাবে। তখন আমি এখানকার যে পৌর মাতা কাউন্সিলর, তাকে আমি ফোন করেছিলাম এবং তাকে আমি জানিয়েছিলাম যে এই বিরল প্রজাতির গাছটাকে কাটা হচ্ছে, আপনি এই ব্যাপারটা একটু দেখুন। তখন উনি বলেছিলেন যে ঘাস কাটা হচ্ছে বা এই কাটা হচ্ছে। আমি বললাম, না, অনেক বড় বড় গাছও এর সঙ্গে কাটা হচ্ছে, আপনি একটু নজর দিন। তো উনি আমায় তখন বলছেন, যদি এটা হয়ে থাকে বা কাজটা হয় তাহলে আমি নিশ্চয়ই দেখব এবং আগামী দিনে ওই গাছটাকে বাঁচানোর চেষ্টা করব অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে। কিন্তু আজকে ধরুন 4-5 দিন প্রায় হতে চললো, কোনো রকম কিছু পদক্ষেপ আমি এখনো দেখিনি। হয়তো আগামী দিনে উনি হয়তো কোনো পদক্ষেপ নিতেও পারেন, আমি জানি না। তো আমার মূল বক্তব্য হচ্ছে যে এছাড়াও আরো বেশ কিছু গাছ ছিল, যে গাছগুলোর গুড়ি আপনারা এখানে দেখতে পাবেন, একদম নির্মূলভাবে কাটা হয়েছে, সেইটার প্রতিবাদ আমি করছি। আচ্ছা, একটা বিষয় আপনি বারবার কথা বলতে গিয়ে বারবার আমরা ওরা তথ্যে চলে আসছে যে ওরা বলেছে, আমরা ওরার ব্যাপারটা হচ্ছে দুটো তো পক্ষ, একটা হচ্ছে গাছ কাটার পক্ষ আর একটা গাছ বাঁচানোর পক্ষ। আমি সেইটা হিসেবেই বলেছি। আমরা ওরা বলতে এটাই বোঝাতে চাইছে যে এখানে কয়েকজন আমার সঙ্গে, তারাও এটার প্রতিবাদ করেছিল গাছগুলো কাটার জন্য, সেই জায়গাটা আমি বলেছি। না, একটা পুরো গাছ কাটার পক্ষ, গাছ না কাটার পক্ষ, এটা এই যে বিষয়টা, এই ডিভাইডেশনটা কিভাবে হলো? মানে তারা কি প্রত্যেক দিনই, মানে প্রত্যেক সময় এরকম ভাবে গাছের না, লাস্ট 3 দিন ধরে এই গাছ কাটার যজ্ঞ চলেছে। আচ্ছা, যারা কেটেছে তারা কি এলাকারই মানুষ? হ্যাঁ, এই এলাকারই মানুষ। অ্যাকচুয়ালি এখানে একটা কোঅপারেটিভ বোর্ড আছে, সেই কোঅপারেটিভ বোর্ডে অবৈধ কিছু সদস্য এবং সদস্যা যারা, তারা এই গাছগুলোকে এইভাবে নির্মূলভাবে কেটেছে। এই প্রসঙ্গে একটু আমাদের পিছনে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে যে আজ থেকে ধরুন 2.5-3 বছর আগে 2023 সালে এখানে একটা নির্বাচন হয়েছিল। তো সেই নির্বাচনে দুটো পক্ষ দাঁড়িয়েছিল, যারা 6 জন করে। তো এবারে একটা পক্ষে 6 জন তারা পরাজিত হয়েছিল আর একটা পক্ষে 6 জন জিতেছিল। তো এখন ন্যাচারালি আমরা জানি যারা জেতে তারাই
বোর্ড গঠন করে, কিন্তু যেদিন বোর্ড গঠন করার কথা ছিল সেদিনকে বাইরের কিছু গুন্ডা বাহিনী এনে এই বোর্ডটাকে গঠন করতে দেওয়া হয়নি। এবং এই 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 সংবাদ আনন্দবাজার কাগজ এবং বেশ কিছু লোকাল মিডিয়া কভার করেছিল। পুরোনো দিনের যদি আপনারা সংবাদ সংগ্রহ করতে পারেন তাহলে দেখতে পাবেন। তো বোর্ড গঠন করতে দেয়নি, এবং যার ফলে কি হয়েছিল, যারা নির্বাচিত প্রার্থী ছিল তারা হাইকোর্টে কেস করেছে এবং সেই কেস এখনো হাইকোর্টে চলছে। এবং আপনার অভিযোগ হচ্ছে যে সমস্ত ভোট গঠন হয়েছিল, যারা রাজওয়ারি করে একদম একদম এই পদে এসছে তারাই এটা করছে, হ্যাঁ। তারাই এটা করছে। যে গাছগুলো কেটে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলে কিছু না, আমি সেটা খবর পাইনি, তবে দেখেছি গাছগুলো কাটা হয়েছে এবং তারপরে গাড়ি করে করে মানে ভ্যান গাড়ি করে নিয়ে বার করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই যে গাছগুলো কাটা হয়েছে কখন মূলত কাটা হতো, সকালে না রাতে? সকালবেলা, সকালবেলা, হ্যাঁ সকালবেলায় কাটা হতো। দপ্তরের কোনো পারমিশন ছিল বলে জানা আছে? আমার কাছে সে খবর নেই। নিয়ম অনুযায়ী একটা গাছ কাটলে আরো 5টা গাছ লাগাতে হয়। এক্স্যাক্টলি, সেই নিয়ম থেকে এখানে না না আমি এখনো দেখতে পাইনি সেটা, না দেখতে পাইনি। একটি গাছ একটি প্রাণ, একটা গাছ আজকের দিনে কত মূল্যবান, সেই গাছটা মানুষের কত উপকার করছে, এসব কথাগুলো এখন যেন মনে হচ্ছে গল্পের বইয়ের ভাষা হয়ে যখন গেছে। গাছগুলো কাটছিল তখন নিশ্চয়ই আপনারা প্রতিবাদ করেছেন। একদম। সেই সময় তাদের বক্তব্য কি ছিল? না, তাদের বক্তব্য ছিল যে এটা তো আপনার জমি নয়, এটা তো আপনার জায়গা নয়, আপনার বাড়িটাই শুধু আপনার আছে দলিলে, আপনি দলিল দেখাতে পারবেন এখানে, মানে অবান্তর অবাস্তব কিছু কথাবার্তা এখানে হয়েছিল। যে না, সেখানে অনেক লোকই তো ছিল। এখন দেখুন, প্রত্যেকেই একটা বিশেষ করে আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলছি যে গাছগুলো কাটার জন্য আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম। তো এই কথাগুলো আমাদের কানে এসেছিল যে আপনার তো এটা জমি নয়, আপনি কেন বাধা দিতে আসছেন, আপনার তো জমি নয় এটা, আপনার তো দলিল আছে কিছু এই জমির, মানে এইসব অবান্তর কিছু কথাবার্তা, গাছ বাঁচানোর জন্য লড়াই করতে গিয়ে এই ধরনের কথাবার্তা, এবং আরো বেশ কিছু অশ্লীল মন্তব্য এবং কুরুচিকর মন্তব্য, যেগুলো আমি এইভাবে প্রকাশ্যে আমি বলতে পারবো না। সুবিধা মানে সুযোগ যোগাযোগ করা বা তার সঙ্গে আপনি অভিযোগ জানালেন, আমি বলছি ফ্রম দা সাইড অফ পৌরমাতা তার দিক থেকে কোন রকম রেসপন্স পেয়েছেন? আমি তারপর থেকে কোন রকম কিছু পাইনি, কারণ এটা বলার পরেও আরো গাছ কাটা হয়েছে। তাহলে আপনার ডানকুনি পৌরসভাকে ডিরেক্ট চেয়ারম্যান বা মুখ্য চেয়ারম্যানকে কিছু জানালেন? না, আমরা সেরকম ভাবে এখনো কিছু জানাইনি। আগামী দিনে আর কি কিছু অভিযোগ কোন দপ্তরে? না, আমরা সেরকম কিছু জানাইনি। দেখুন, ব্যাপারটা যে এত দূর পর্যন্ত যেতে হবে আমরা ভাবতে পারিনি, তার কারণ আমরা তো এইখানে যে ডি ব্লকে বসবাস করি, আমরা একে অপরের সঙ্গে মিলে মিশে বাস করি এবং একে অপরের সুখ দুঃখ বিপদ আপদে দাঁড়াই। তো এখন সেখানে একজন একটা কোনো বলছে যে গাছটা কেন কাটছো বা কিছু, তো সেটা যে এই পর্যায়ে চলে যাবে, মানে খুব সত্যি কথা বলছি, আমি এটা ভাবতেও পারিনি যে আজকের পরিস্থিতিটা আজকে এখানে গিয়ে দেখতে হবে আমাকে। আপনার নাম, আপনার অতীতে আপনি যে একটা ডেজিগনেশনে ছিলেন সেটাও। আমার নাম তমাল মুখার্জি, আমি ডি ব্লকের বাসিন্দা। আমি এর আগে এই কোঅপারেটিভের সেক্রেটারি হিসেবে ছিলাম, এক্স সেক্রেটারি বলতে পারেন। প্রায় ধরুন 8-10টা মতন গাছ তো কাটাই হয়ে গেছে। 8-10টা গাছই কি পরিণত গাছ? পরিণত গাছ, হ্যাঁ পরিণত গাছ। আচ্ছা, এই যে যেটা বলা হচ্ছিল যে আগাছা পরিষ্কার হচ্ছে বা, হ্যাঁ আগাছা পরিষ্কার তো হয়েছে, আগাছা পরিষ্কার হয়নি একথা তো বলবো না, ঘাস পরিষ্কার নিশ্চয়ই হয়েছে। তার সাথে সাথে আরো একটা অভিযোগ আমি আনতে চাই আপনাদের এই সংবাদ মাধ্যমে। এই যে জায়গাটা গাছ কাটা হচ্ছে, এটা একটা পার্ক বা মাঠ বা হিসেবে আছে, তো সেই মাঠের চরিত্রটাই বদল করা হচ্ছে। যদি বলেন কেন কিভাবে, এখানে কিছু লোক
তাদের ব্যক্তিগত গাড়ি এখানে রাখছে। এখন আপাতত একটা গাড়ি দেখতেও পাবেন আপনারা গেলে, যে এখানে ব্যক্তিগত গাড়ি এই মাঠের মধ্যে বাঁধিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ এটা তো পার্কিং জোন নয়, এটা তো একটা মাঠ, এটা একটা বাচ্চাদের খেলার জায়গা, পার্ক। তো সেই জায়গাটাকে এইভাবে নষ্ট করা হচ্ছে।